আসেন আসেন ছবি লন মেলা লাগা আসেন বসো বসো এখানে ঠিক আছে শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। উপজেলা যুবদল আমরা এই ডাস্টবিন ব্যবহার করবো। আশা করি কেউ এই ডাস্টবিনের বাইরে কোনো ময়লা আবর্জনা ফেলবেন। ধন্যবাদ সবাই। আমার বছর আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বগুড়া শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে আপনারা জানেন বিগত 17 বছর বাংলাদেশের উন্নয়ন বিভিন্ন দৃষ্টিতে হলেও বগুড়াতে বিশেষ করে আমাদের শহর কেন্দ্রিক কোনো ডেভেলপমেন্ট হয় নাই। বগুড়াতে কোনো নজরই ছিল না সরকারের পক্ষ থেকে, যার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমরা বিএনপি পরিবারের অভিভাবক, তিনি বাংলাদেশে আসার আগেই বগুড়াকে কীভাবে গোছানো যায়, বগুড়ার যে অসম্পূর্ণ কাজগুলো ছিল বা আছে এই কাজগুলো কীভাবে দ্রুত গতিতে সম্পন্ন করা যায়, যার জন্য উনি পরিকল্পনা করছেন। পাশাপাশি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই তার অক্লান্ত পরিশ্রমে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। বগুড়া শহরে আমরা 100-রও অধিক স্থানে সরকারি বেসরকারি এবং যে জায়গাগুলোতে জনসমাগম বেশি এই জায়গাগুলোতে ডাস্টবিন স্থাপন করছি। পাশাপাশি মানুষকে মানবিকভাবে সচেতন করার লক্ষ্যে এই কাজগুলো করা। এটা জাস্ট একটা দৃষ্টান্ত যে আমরা বিএনপি পরিবার একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা নাগরিকরা যদি নিজেরা নিজেদের মতো করে পরিচ্ছন্ন না হই, নিজেদের উদ্যোগী না হই, তাহলে একটা রাষ্ট্রপ্রধান বা একটা দলের প্রধান কখনোই দেশ ও জাতিকে পরিবর্তন করতে পারবে না, দেশ ও জাতির জন্য মঙ্গল করা সম্ভব হয় না। যার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বগুড়াতে বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কারণে পরিচ্ছন্নতা যেন রাখা যায় এজন্য ডাস্টবিন স্থাপন। পাশাপাশি আমরা বগুড়া শহরের বিভিন্ন স্থানে যে জায়গাগুলো একটু ময়লা জর্জরিত থাকে সেই জায়গাগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য গার্ডেনিং, কিছু ফুল গাছ, কিছু পাতাবাহারের গাছ, এই গাছগুলো টবগুলো স্থাপন করবো। আপনারা লক্ষ্য করে দেখবেন বগুড়া শহরের জেলা স্কুলের প্রাচীরের পাশে একটা সাতমাথা LED টেলিভিশন আছে, ওর নিচে যেখানে সাংবাদিকরা আড্ডা দেয় বা বসে অবসরে সন্ধ্যার পরে চা খায়, এই জায়গাগুলোতে সাধারণ মানুষ মলমূত্র পরিত্যাগ করার একটা
কি বলবো, অভয়ারণ্য করে তুলছে। এই জায়গাটা আমাদের একটা লক্ষ্য করা উচিত। বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওইখানে আমরা কিছু গাছের চারা, কিছু ফুলের টব স্থাপন করব। এখানে আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি বগুড়া পৌরসভা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, ওই জায়গাটাতে যেন এই অপরিচ্ছন্নতার যে বিষয়টা, এটার দিকে সুদৃষ্টি দেয়, এবং আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে এখানে ডাস্টবিন স্থাপন করা হলো, এটা নিশ্চয়ই আমাদের জন্য শুভ সংবাদ। আশা করি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে যে উন্নয়নের ছোঁয়া বগুড়ায় লেগে গেছে। আপনারা দেখছেন যে খান্দার রোড অলরেডি পাকা হয়ে গেছে, বিএনপির অফিস থেকে এই নবাববাড়ি রোড পাকা হয়ে গেছে, আজকে ডাস্টবিন স্থাপন হলো। ইনশাল্লাহ আমরা আশা করব যে আগামীতে আমাদের উন্নয়ন আরও হবে। এবং আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা বগুড়ার মানুষ, আমরা এই শহরের মানুষ, এই শহর নোংরা হলে আমাদের জন্যই খারাপ। অতএব আমরা নিজের শহর নিজে পরিষ্কার করব। আজ থেকে আমরা সবাই এই ডাস্টবিন ব্যবহার করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।